এই সুন্দর চামড়াগুলো আগুনে যখন পুড়ে ঝলসে যাবে, নতুন সুন্দর চামড়া যখন হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আগুনগুলা আবারও তাকে জ্বালাবে, আবার নতুন চামড়া দিবে, আবারও নতুন করে তাকে পোড়াবে। দুনিয়ার মধ্যে তুমি যেই ত্বকের মধ্যে সরিষার তেল দিয়ে সুন্দর করে ত্বকটাকে গরম রেখেছিলে, যেই ঠোঁটের মধ্যে সুন্দর সুঘ্রাণ যুক্ত লিপজেল গুলো লাগাইছিলা, ওই সুন্দর ঠোঁটটা ওই দিন পুড়ে ঝলসে যাবে। যেই মাথার মধ্যে দামি দামি শ্যাম্পু গুলা তুমি লাগাইছিলা, ওই মাথার চুলগুলো ওই দিন আর থাকবে না। যেই পায়ের মধ্যে তুমি সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতাগুলো পরতা, ওই পা সেদিন পুড়ে ঝলসে যাবে। যেই গায়ের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর জামাগুলো তুমি পরতা, কখনো দামি জামা ছাড়া তুমি পরো নাই, কখনো দামি থ্রি পিস ছাড়া তুমি থ্রি পিস পরো নাই। বাড়ি থেকে যখন স্বামী বলতো তোমার জন্য থ্রি পিস আনতে যাচ্ছি, তুমি বলে দিতা দোকানের মধ্যে সবচেয়ে দামি যে থ্রি পিস ওইটা আনতে হবে। যেই থ্রি পিসের ওড়নাটা অনেক বড়, ওই থ্রি পিসটা আমার জন্য নিয়ে আসবেন, কারণ বোঝা যায় যে ওইটা দামি। এত সুন্দর করে যেই দেহটাকে তুমি সাজিয়ে রাখতা, কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ জগতের মধ্যে তোমার এই দামি দেহটা ওই ভয়ঙ্কর আগুনে পুড়ে একদম ঝলসে ছারখার করে দিবে। প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় শুধু প্রতিযোগিতা, কিভাবে আমি সফলতা অর্জন করব, কিভাবে আমি সফলতা অর্জন করব। আমার 5টা গাড়ি আছে, কিভাবে আমি 10টা গাড়ি বানাবো। আমার একটা বাড়ি আছে, কিভাবে আমি 10টা বাড়ি বানাবো। আমার অর্থ সম্পদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবুও যতটুকু আছে আরো অতটুকু লাগবে। তো এই যে শ্রেণীর মানুষ, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশ ঘোষণা করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা জ্ঞান, বিশেষ একটা ইলমের দাওয়াত নবীদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এই যে সফলতার পিছনে তুমি ছুটছো বান্দা, সফলতা এখানে পাবা না। সফলতা তুমি যদি খুঁজতে চাও, তবে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল হয়েছে যারা ঈমান এনেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। তো সফলতা আসলে কোথায়? সফলতা খুঁজতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমে ঘোষণা করলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই আয়াতের মধ্যে মানুষের রোগের কথা তুলে ধরেছেন। কিসের কথা? রোগের কথা। প্রত্যেকটা মানুষের একটা রোগ আছে। আপনি হাসপাতালে গেলে আপনার রোগটা ধরার জন্য প্রথমে আপনাকে ডাক্তারের ভিজিট দিতে হবে এবং আপনাকে পরীক্ষা করাতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ভিজিটবিহীন, কোনো টাকা ছাড়া অটোমেটিক্যালি ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার কি রোগ হয়েছে। এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমার চিকিৎসা কি। আমরা খুশি না বাজার? খুশি তো? বিনা ভিজিটে, সম্পূর্ণ পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোগটা ধরে দিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে এই রোগের চিকিৎসা কি সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই যে দুনিয়াটা দেখছো, এই দুনিয়ার মধ্যে তোমাদের সফলতা নাই। এই দুনিয়াটা তোমার আপাদমস্তকের মধ্যে ঢুকে যাওয়ার কারণে মরণ ব্যাধি
অনেক ভয়াবহ রোগ তোমার দেহের মধ্যে বাসা বেঁধেছে। এই রোগের পরিণাম কতটা ভয়াবহ আজকে বুঝবা না, কখন বুঝবা? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মধ্যে তুমি 10টা বাড়ি বানাইলা, এই বাড়ি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই বাড়িটা ওই দিন বাকি থাকবে না। অর্থ সম্পদ টাকা পয়সা অনেক কামাইছিলা, কিয়ামতের ময়দানে কোনোটাই কাজে আসবে না। তুমি যে একটু ভালো কাজ করছিলা, মসজিদে গিয়েছিলা, গরিব অসহায় এতিম ব্যক্তিকে 1টা টাকা তুমি দান করছিলা, এই টাকাটা কিয়ামতের ময়দানে তুমি পেয়ে যাবা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিয়ামতের দিন এগুলা বাকি থাকবে। আর দুনিয়ার যত অর্থ সম্পদ সব শেষ হয়ে যাবে, কোনো কিচ্ছু কাজে লাগবে না। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কিয়ামতের ময়দানটা আসলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আবার অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআহ। এমনি ভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে কিয়ামতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করে দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আহা, এই যে বিশাল পৃথিবী, এই পৃথিবীটাকে যেন না নড়ে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে, এই যে শুনেন না বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন এমনি বানাই রাখেন নাই, এই দুনিয়াটা যেন না নড়ে, এজন্য দুনিয়াটার মধ্যে এই পাহাড়গুলো প্যারাক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল পাহাড়, যখন কিয়ামত শুরু হয়ে যাবে পাহাড়গুলো ধুলি কলার ন্যায় উঠতে থাকবে। যেই সাদের বাড়িটা আপনি বানিয়েছিলেন সুন্দর বিদেশি মার্বেল পাথর দিয়ে, বাড়ির সামনে সিঁড়িটা সুন্দর দামি টাইলস দিয়ে বানানো, এবং এই বাড়ির মধ্যে অনেক দামি দামি বাতি লাগাইছেন, বাল্ব লাগাইছেন, দূর দূরান্ত থেকে মিস্ত্রি এনে এই বাড়ির মধ্যে সুন্দর কারুকার্য করেছেন। এই সাদের বাড়িটা ওই দিন ধূলিসাৎ হয়ে যাবে, খুঁজে পাবেন না, সব শেষ হয়ে যাবে। অর্থ সম্পদ টাকা পয়সা পাহাড় সব নষ্ট হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই যে জমিনটা আছে না, এই জমিনের ভিতরে যা আছে সব সে ভিতর থেকে বের করে দেবে। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত এতই ভয়াবহ হবে, কোন গর্ভবতী মা যদি থাকে তার সন্তানটা নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। তার যদি ছোট বাচ্চা থাকে, শিশু বাচ্চা, যেই বাচ্চাটাকে সকালে দুধ পান করায়, দুপুর বেলা দুধ পান করায়, রাত্রিতে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে মা ঘুমায় না, এই সন্তানকে দুধ খাওয়াতে হবে। মাঝরাতে সন্তানটাকে ঘুম থেকে উঠাইয়া এই সন্তানকে দুধ পান করায়। মা কখনো সন্তানকে ভুলে না। কিয়ামতের দিন এমন ভয়াবহ বিষয়টা ওই দিন উপস্থিত হয়ে যাবে, মা তার আদরের সন্তানটাকে ভুলে যাবে। মা ভুলে যাবে তার যে একটা দুধের বাচ্চা আছে, এইটাও সে ভুলে যাবে। তার বাচ্চা আছে কিনা এইটাও তার মনে থাকবে না। এত ভয়াবহ ওই সময়টা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, তার নবী ঘোষণা করে দিলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন উঠে যাও, এমন দ্রুত তাড়াতাড়ি উঠে যেতে শুরু করবে যেন বিশেষ কোনো কাজ রয়েছে, এবং প্রত্যেকটা মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় মাথাটা নিচু করে বললেন, হুজুর, হাজারো হাজারো মানুষ যখন ওইখানে থাকবে, নারী পুরুষ একত্রে থাকবে,
কারো শরীরে যখন কাপড় থাকবে না, এমন সময় নারী পুরুষ কাছাকাছি থাকার সময় তারা কি লজ্জাবোধ করবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আয়েশা, ওই সময়টা এতই ভয়াবহ, মানুষ তার পাশে কিভাবে আছে তার জানার কোনো ওই সময় নাই। শুধু দিলের মধ্যে চিৎকার, ইয়া নাফসি, আমি কিছুই জানি না, আল্লাহ আজকে আমাকে এই বিশেষ সময়ে তুমি শুধু আমাকে একবার মাফ করে দাও, আর কোনো চিন্তা নাই। পাশের মানুষের শরীরে কাপড় আছে কিনা এইটা চিন্তা করার সময়ও তার নাই। এত ভয়াবহ সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এই একটা রোগকে তুমি যদি তোমার জীবনে চিহ্নিত করতে পারো, এই রোগের মধ্যে যেই সমস্ত বিষয়ে তোমাকে নিষেধ করা হয়েছে, যার অ্যালার্জি হয় তাকে বলা হয় না, ভাই ইলিশ মাছ খাবেন না, বেগুন খাবেন না, মিষ্টি কুমড়া খাবেন না, এই কথাগুলো বলে, এগুলা খেলে তার অ্যালার্জি কি হয়? বেড়ে যায়। ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের কথাটা তোমার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি যদি তোমার মগজের মধ্যে রাখতে পারো, তোমার দ্বারা এই দুনিয়ার মধ্যে কোনো গুনাহ হতে পারে না। ঠিক কিনা বলেন? বাজারে তুমি 10 মণ ধান নিয়ে গেছ, ধানের বস্তাগুলোর উপরে সুন্দর শুকনা ধানগুলো তুমি দিয়ে রেখেছ, আর বস্তার নিচে ভিজা ধানগুলা তুমি সুন্দর করে সাজায় রাখছ। মনের মধ্যে আসছে, আহা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হ্যাঁ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার ধোঁকাবাজি ওই দিন থাকবে না। এই লোক ধোঁকা দিতে পারবে? পারবে না। তোমার জমির পাশে আরেক ভাইয়ের জমি সুন্দর করে একটা মোটা বাতর বানাইছে, আইল বানাইছে। তোমার ক্ষেতটা আস্তে আস্তে কাটতে 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 তার বাতর ওই আইলটা শেষ করে তার ক্ষেত পর্যন্ত চলে গেছে। যখন তোমার অন্তরের মধ্যে আসবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার। আল্লাহু আকবার। তোমার মাধ্যমে এই কাজ হতে পারে না, ওই ক্ষেতের আইল তুমি কাটতে পারো না, তোমার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা, তোমার রোগ আমি চিহ্নিত করে দিলাম, তোমার রোগের ট্রিটমেন্ট কি সেটাও আমি বলে দিলাম। এবার শুধু তোমার মানার পালা। কিসের পালা? মানার পালা। যদি মানো, তোমার দুনিয়াও সুন্দর, তোমার আখিরাতও সুন্দর। আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওই সময় তিনি খেলাফতের জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় উনি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখে সফর করতে করতে যে ওনার ভিতরে ক্ষুধার অনুভব হচ্ছে, খুব ক্ষুধা লাগছে। তো যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে খাওয়ার কোনো ব্যবস্থা এক পর্যায়ে না থাকার পরে যখন দেখলেন যে এইখানে একটা বকরির পাল আছে। কি আছে? বকরির পাল। একটা রাখাল এখানে আছে এই বকরিগুলো দেখাশোনার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই রাখাল ছেলেটার কাছে গিয়ে বলে, ও রাখাল ভাই, সারাদিন আমি সফর করেছি, আমার বড্ড তৃষ্ণা লেগেছে, আমার বড্ড ক্ষুধা লেগেছে। এই যে তোমার এত বিশাল বকরির পাল, এই বকরির পাল থেকে তুমি আমাকে একটু দুধ দিবানি? একটু দুধ যদি তুমি আমাকে দাও, আমি এটার মূল্য তোমাকে দিয়ে দিব, তুমি একটু দুধ আমাকে দাও। রাখাল ছেলেটা তখন বলে, তুমি কে আমি জানি না, কিন্তু শুনে রাখো আমার মালিক এই মুহূর্তে এখানে উপস্থিত নাই। একটু দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধও আমি তোমাকে দিতে পারবো না, এক ফোঁটা দুধও আমি তোমাকে দিতে পারবো না।
এইবার উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তুমি কার ভয় করো? তুমি যার ভয় করো তোমার মালিক সে এখন উপস্থিত নাই। তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, এটার যত মূল্য হয় হাদিয়া হয় আমি তোমাকে দিয়ে দিব, তোমার মালিকও জানবে না, আমার তৃষ্ণা মেটাও হয়ে গেল। চিন্তা করছেন? চাইতেছে কে? আমিরুল মুমিনিন, দেশের বাদশাহ ওই সময়। এবার রাখাল ছেলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, শোনো শোনো, তুমি আমার কাছে দুধ চাইছো, আমার দুঃখ নাই, আমি তোমাকে দুধ দেই নাই, কিন্তু তুমি আমাকে বললে আমার মালিক এখন উপস্থিত নাই। কিন্তু তোমার আমার এমন একজন মালিক, যেই মালিকটা অন্ধকারেও থাকে, যেই মালিকটা আলোতেও থাকে, যেই মালিকটা অনেক মানুষের সামনে থাকে, যেই মানুষটা একা একা নীরবতা গভীর রাতেও থাকে, ওই মালিকের চোখ তুমি কিভাবে বন্ধ করবা? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন? তোমার মালিক আমার মালিক যিনি, তার চোখে ফাঁকি দিবা তুমি কেমনে? সম্ভব না, কিছুতেই সম্ভব না। ভিতরে কি ঢুকছে? আখিরাত ঢুকে গেছে, কিয়ামত ঢুকে গেছে। এই লোককে ধোঁকা দেওয়া অত সহজ না, ঠিক কিনা বলেন? হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অন্য একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, শহরের মধ্যে গলি গলি রাস্তা, এই গলির মাঝখান দিয়ে হেঁটে যায়। এমন সময় কে যেন ঘর থেকে বলে, ও মা, তুমি যে দুধগুলো একত্রিত করছো ওইগুলার সাথে একটু পানি মিশায়া দাও, তাহলে বাজারে এই দুধ নিলে দুধের পরিমাণটা আরো একটু বেড়ে যাবে। মা বলতেছে সন্তানকে, মেয়েকে বলতেছে, মা তুমি যে দুধগুলা মাপতেছো এইগুলার মধ্যে একটু পানি মিশায়া দাও, তাহলে কি হবে? একটু ওজনে বেড়ে যাবে। আছে না নাই দেশে? ওজনে বেড়ে যাবে। এইবার মেয়ে বলতেছে, আম্মা জান, আমিরুল মুমিনিন নিষেধ করছেন আমরা যেন মানুষকে ধোঁকা না দেই, ভালোর সাথে মন্দকে যেন না মিশ্রিত করি। কারণ কি? ওই যে প্যারা নবী ঘোষণা করে দিয়েছেন, হে আমার উম্মত, তোমরা যদি ধোঁকা দাও তাহলে শুনে রাখো তোমরা আমার দলভুক্ত না, তোমরা আমার কি না? দলভুক্ত না। এজন্য এই দুধের সাথে আমি পানি মিশাতে পারবো না। এবার মা বলে, ও আমার আদরের মেয়ে, শোনো, আমিরুল মুমিনিন এখন এখানে উপস্থিত নাই, তিনি তার বাসার মধ্যে আছে, রাষ্ট্রীয় কাজে তিনি ব্যস্ত, তোমার চিন্তার কোনো কারণ নাই। দুধের সাথে একটু পানি মিশাইয়া এই দুধটাকে আরো একটু বাড়াইয়া আমরা যদি বাজারে নেই তাহলে একটু টাকা বেশি পাবো, দিনার দিরহাম বেশি পাবো, তুমি অন্য আরো একটু পানি মিশায় দাও। এইবার মেয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, মা, ও মা, আমিরুল মুমিনিন আমাদের কাছে নাই, কিন্তু এমন একজন আমির আছে, এমন একজন বাদশা আছে, এমন একজন প্রভু আছে, এমন একজন মালিক আছে, যিনি আলোতে আধারে অন্ধকারে ওই যে গভীর সমুদ্র, ওই সমুদ্রের নিচেও তিনি সব খবর রাখেন। এত বিশাল সমুদ্র, এই সমুদ্রের নিচে যদি ছোট্ট একটা কালো পাথর থাকে, ওই কালো পাথরের মধ্যে যদি কালো একটা পিপিলিকা হাঁটে, ওই কালো পিপিলিকার হাঁটার যে আওয়াজটা আমার মাওলাই কারীম শুনতে পায়। ঠিক কিনা বলেন? লুকমান হাকিম বলে তার ছেলেকে, উপদেশ দেয় যে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না, সম্ভব না। এইবার মেয়ের এই কথাগুলো শুই না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির পাশে সব শুনতেছে, মেয়ে কি বলে, তো শুই না তিনি আবার চলে গেছে। পরের দিন এই মা এবং মেয়েকে ডাকার ব্যবস্থা করছে, তাদেরকে ডাইকে নিয়ে আসো। দুজন যখন আসছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, এই কথাগুলো বলছে
যে দুধের সাথে পানি মিশানো যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। এবার মেয়ে সেখানে উপস্থিত। আমি বলছি হুজুর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করে দিলেন, তোমার সাথে আমার ছেলের বিবাহ তুমি রাজি আছোনি? বলে হ্যাঁ আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বাছাই করছে কিভাবে? আমরা বাছাই করি কয় বিঘা সম্পত্তি আছে, বিবাহের সময় কয় খাদা জমি দিবে, গাড়ি দিবে কিনা, টাকা দিবে কিনা, অর্থ সম্পদ নগদ দিবে কিনা। আর হযরত ওমর বাছাই করলেন কিভাবে, চিন্তা করছেন? তার সততা দেখছেন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে দ্বীনটাকে আগে প্রাধান্য দাও, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিও সহজ হবে, আখিরাতের জিন্দেগিও সহজ হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে দিয়ে যখন এই মেয়েটার বিবাহ বন্ধন সম্পন্ন করলেন, এই গর্ভ থেকে এমন একটা সন্তান জন্ম নিয়েছে যার নাম হচ্ছে, একটা সময় উনি আসছেন যখন ক্ষমতায়, ওই সময়টাতে ওই দেশের মধ্যে বাঘ এবং ছাগল একসাথে থাকছে, কথা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ। তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো, বীজ যদি ভালো হয় গাছও কি হয়? ভালো হয়। উনি চিন্তা করছেন যে এই মেয়ের মধ্যে আখলাক আছে, এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, এই মেয়ের মধ্যে আখিরাত যেহেতু একবার ঢুকছে, একে ধোঁকা দেওয়া অত সহজ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও মানুষ, তোমার রোগ আমি চিহ্নিত করে দিলাম, একটু ট্রিটমেন্ট করো, চিকিৎসা করো, আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে। কারণ ওই আখিরাত, যেই আখিরাত এত ভয়াবহ, তুমি ওই সময় টক্কর দিতে পারবে না, দাঁড়াতে পারবে না, কথা বলার তোমার শক্তি থাকবে না, তুমি একদম নিঃশেষ হয়ে যাবে। কেন নিঃশেষ হয়ে যাবে? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা যে পৃথিবীর মধ্যে থাকি, এই পৃথিবীটা অনেক ছোট। এই পৃথিবীটা কি? অনেক ছোট, কিন্তু আসলে তো অনেক বড়। অনেক বড় না? এই পুরা পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার। তাহলে ছোট্টখাটো দেশ? এটা কি ছোট্টখাটো দেশ? আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের আয়তনটাই কত বড়! এশিয়া মহাদেশের আয়তন আরো বড়, আফ্রিকা, এইভাবে পুরা সব মহাদেশগুলো যদি আপনি একত্রিত করেন, তাহলে এই পুরা পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার। এই পুরা পৃথিবীটার চেয়ে ওই যে দূরে, অনেক দূরে সূর্য দেখা যায়, দেখা যায় না? ছোট্ট একটা প্লেটের মতো দেখা যায়। ওই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে 51 কোটি বর্গ কিলোমিটার, এত বিশাল বিস্তৃত এই পৃথিবীটা, এই পৃথিবীর চেয়ে ওই যে দূরে সূর্য দেখা যায়, কত দূরে সূর্য! আল্লাহু আকবার। এই পৃথিবী থেকে সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলবেন না? কয় কিলোমিটার? 1 কিলোমিটার 15 লাখ। 15 কোটি কিলোমিটার দূরে ওই সূর্য। এত দূর থেকে তোমাদের শরীরে যখন চৈত্র মাস আসে, বৈশাখ মাস আসে, জ্যৈষ্ঠ মাস আসে, সূর্যের তাপ যখন গায়ের মধ্যে লাগে, সহ্য হয় না? সহ্য হয়? কিছুক্ষণ দাঁড়ায় থাকলে মনে হয়, আহ, যদি বড় একটা বট গাছ থাকতো, রাস্তার পাশে বসতে পারতাম। ধান কাটতেছে, কাটতে কাটতে মনে হইতেছে এই বুঝি প্রাণবায়ু শেষ, বের হয়ে যাবে, একটু গাছের নিচে বৈশা একটু পানি খায়। বাড়ির যিনি মালিক, উনিও কিছু বলে না যে যে পরিমাণ রোদ উঠছে, এই লোককে যদি জিরাইতে না দেই, বিশ্রাম করতে না দেই, এই লোক যে কোনো সময় স্ট্রোক করতে পারে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে দুনিয়া, এই দুনিয়া থেকে ওই সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে। এত দূর থেকে যখন সূর্য একটু একটু করে তাপ দেয়,
এই সূর্যটা বিশেষ একটা রশ্মির মাধ্যমে ছেকে তারপর আমাদের দুনিয়াতে আসে, যাতে আমাদের শরীরে ক্ষতি না হয়। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। তা না হয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সরাসরি সূর্যের আলো তাপ আমাদের শরীরে দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না? আমি সূর্যের কথা বলতেছি একটা কারণে, বলতেছি সামনে। এই যে 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা আলো দেয়, তবু দেহের মধ্যে সহ্য হয় না, এত তাপ লাগে, কষ্ট হয়, সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে ওই সূর্যটা আমার আপনার মাথার খুব কাছে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না, এতই কাছে থাকবে। আল্লাহু আকবার। সূর্যের তাপ কম না বেশি? আমরা মোম জ্বালাই না, মোমবাতি। এই সাধারণ একটা মোমবাতির আগুনের তাপ হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। আর ওই সূর্যের ভিতরের যে তাপমাত্রা, আল্লাহু আকবার, এই সূর্যের ভেতরের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সহ্য করা যাবে? এই দেহ সহ্য করতে পারবে? পারবে না। আল্লাহু আকবার। ওই 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দূরের কথা, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তো সহ্য করার ক্ষমতা নাই। আর ওই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য যখন মাথার কাছে থাকবে, সহ্য করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কিয়ামত সামনে আছে, গুনাহ করবা করো, কিন্তু মনের মধ্যে এইটা রাখো, কিয়ামত একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন খুব সামনে থেকে তোমার আর আমার হিসাব নেবেন। ওই সময় ঘাড় ঘোরানোর সুযোগ নাই। ঘাড় ঘোরানোর কি নাই? সুযোগ নাই। আরে বলে ওইখানে যা ইচ্ছে তাই হোক, আমার কাজ আমি করে যাব। ভাই, এই যে কথাটা বললেন, এটা তো সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। আরে রাখো তোমার ইসলাম। ভাই আজান হচ্ছে, চলেন মসজিদে যাই। আরে তোমার কাজ তুমি করো, কথা বলে না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা দুনিয়ায় যত কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে যদি আখিরাতকে স্মরণ করো, কিয়ামতের দিবসটাকে তুমি যদি স্মরণ করো, তোমার মাধ্যমে বান্দা আর যাই হোক গুনাহ হতে পারে না। তোমার মাধ্যমে আর যাই হোক, তোমার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে না। মানুষকে ধোঁকা দেওয়া তোমার পক্ষে সম্ভব না। বাহলুল নামে একটা পাগল ছিল। কি ছিল? বাহলুল পাগল, প্রসিদ্ধ একজন পাগলের নাম। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল ছিলেন। কিসের পাগল ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পাগল ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় তিনি আসছে বাড়িতে। বাদশাহ তাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। রাজ্যের দারোয়ানকে আগে থেকেই বলা আছে, বাহলুল যখন বাড়িতে আসবে, আমার রাজ্যে আসবে, তুমি তাকে আসার সুযোগ করে দিবে আমার পর্যন্ত। বাহলুল আস্তে আস্তে রাজার কাছে, বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়ে বসলেন। বাদশাহ হারুনুর রশিদের হাতে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে বলতেছে, বাহলুল, এই লাঠিটা তুমি এমন একজন মানুষকে দিবা, যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা। পৃথিবীর মধ্যে সবচেয়ে যেই মানুষটা বোকা, ওই বোকা মানুষটাকে এই লাঠিটা তুমি দিবা। বাহলুল পাগল রাজ দরবার থেকে চলে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে বেশ কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেলেন। নিজের কাজকর্ম ঠিক মতো করতে পারে না, বিছানায় পড়ে গেলেন। এই খবর বাদশার এই খবরটা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, বাহলুলের কানের মধ্যে যখন এই খবর পৌঁছলো, হারুনুর রশিদ অসুস্থ, এইবার বাহলুল তাড়াতাড়ি বাদশার কাছে গেছেন। যায় বলতেছে, বাদশাহ
আপনি অসুস্থ শুনলাম, আপনার এখন কি হালত? এইবার বাদশা হারুনুর রশিদ বলতেছেন, হালত তো খুব নাজুক, আমি সফরে চলছি। কোন সফর? ওই আখিরাতের সফর। কোন সফর? আমি আখিরাতের সফরে চলতেছি। এবার বাহলুল একটু সোজা হয়ে বৈশা বলতেছে, বাদশা আপনি একাই যাবেন? বাদশা হারুনুর রশিদ বলতেছেন যে হ্যাঁ, একাই তো যাব, আর কে যাবে? এবার বাহলুল বলতেছে, বাদশা আপনার এত সৈন্য, এদের কাউকে নিয়ে যাবেন না? বাদশা হারুনুর রশিদ বলে, তোমাকে একটু চালাক ভাবতাম, তুমি আসলে একটা বোকা। আমি ওই আখিরাতের সফরে কাকে নিয়ে যাব? ওইখানে তো কাউকে নিয়ে যাওয়ার সুযোগ নাই, একাই যাব। এবার বাহলুলের হাতে থাকা ওই যে লাঠি, যেই লাঠিটা বাদশা হারুনুর রশিদ দিয়েছিলেন, লাঠিটা বাদশা হারুনুর রশিদের হাতের মধ্যে দিয়ে বললেন, বাদশা আপনি বলেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বোকা মানুষ, তাকে যেন এই লাঠিটা আমি পৌঁছায়া দেই। আমি আমার ওই কাঙ্ক্ষিত লোকটা পেয়ে গেছি। আখিরাতের সফর, দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি শিকারে যেতেন, আপনার সাথে আপনার সৈন্যগুলো ডানে বামে সামনে পেছনে থাকতো, আপনার দেহ রক্ষীরা থাকতো। ওই আখিরাতের সফর, যেই সফরটা এই দুনিয়ার সকল সফরের চেয়ে অনেক ভয়াবহ, অনেক কঠিন, ওই সফরের সঙ্গী হিসাবে আপনি একটা লস্করও নিলেন না, একটা সৈন্যও নিলেন না। এজন্য আমার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। লাঠিটা আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান। এই পৃথিবীর সফরগুলার মধ্যে আমরা কত ব্যবস্থা, আল্লাহু আকবার। এই যে শীত আসতেছে, হাতের মধ্যে সরিষার তেল, কানটা সুন্দর করে মাফলার দিয়ে বেঁধে রেখেছি, ঠোঁটের মধ্যে লিপ জেল ব্যবহার করতেছি যেন না ফাটে, ত্বকটা অনেক একবারে সুন্দর করে রাখি, সব সময় চেষ্টা করি ত্বক যেন নষ্ট না হয়। দুনিয়ার সফরটা খুব সুন্দর করি, কিন্তু ওই যে যেই জায়গার সফরটা সুন্দর করার প্রয়োজন ছিল, ওইটার জন্য কোনো প্রস্তুতি নাই। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষ আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে, কান্না করতে থাকবে। ওই দুনিয়ায় যদি একবার যাইতে পারতাম, অনলি ওয়ান টাইম, একবার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিক, আমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু ভালো কাজই করব, কোনো খারাপ কাজ করব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য সুযোগ দিবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মায়ের দিকে ফিরবে, ভাই ভাইয়ের দিকে ফিরবে, ছোটাছুটি করতে থাকবে, কোথায় গিয়ে একটু সাহায্য পায়। কারণ ওই যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন সহ্য করা আমার পক্ষে কিনা সহজ না, সম্ভবই না। আল্লাহু আকবার। আমরা যে জগৎটা আছি এটা হচ্ছে দুনিয়ার জগৎ। কিসের জগৎ? দুনিয়ার জগৎ। জগৎ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা জগৎ আছে যেই জগতের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সব সময় শুধু শান্তি আর শান্তি। কি? শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। ওই শান্তির জায়গার মধ্যে আপনার যখন মনে চাবে আপনি খাবেন, খেয়েছেন আবার খাবেন, আবার খাবেন, খাওয়া কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উকুলুহা দাইম। এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে হচ্ছে সুখ, সুখ আর শান্তি। ক্ষুধা লাগছে, একবার খাইছো আবার খাবা, তোমার বাথরুমে যাওয়ার প্রয়োজন নাই, অটোমেটিকলি হজম হয়ে যাবে। ওই জায়গাটার নাম কি জানেন? জান্নাত। জায়গাটার নাম কি? জান্নাত। ওইটা হচ্ছে একটা জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আমার
বান্দাদের জন্য জান্নাতটা এত সুন্দর করে সৃষ্টি করেছি, মা লা আইনুন রাআত, কোন চক্ষু কোনদিন সেই সুন্দর জায়গাটা কত সুন্দর হতে পারে সে কি করে নাই, দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ কোনদিন শুনে নাই জান্নাতটা কত সুন্দর হতে পারে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানব হৃদয়ে কোনদিন চিন্তার উদ্রেক হয় নাই জান্নাতটা এত সুন্দর হতে পারে। জান্নাতটা কত সুন্দর চিন্তা করছেন? জান্নাতটা কত সুন্দর। এখন বলতে পারেন হুজুররা তো সব সময় ওয়াজ করে জান্নাতের মধ্যে হুর থাকবে, জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ থাকবে, জান্নাতের মধ্যে মিষ্ট পানি থাকবে, জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, জান্নাতের মধ্যে পানির নহর থাকবে, জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে। এগুলো কি জান্নাতের সৌন্দর্য না? হ্যাঁ সৌন্দর্য, কিন্তু জান্নাতটা এতই সুন্দর কোন মানুষ কোনদিন চিন্তাই করতে পারে না, এত সুন্দর। আচ্ছা এখানে আমরা বসা, এখন মনের মধ্যে আসলো, আচ্ছা আমার যদি সুন্দর একটা ঘোড়া থাকতো, যে ঘোড়ার দুইটা পাখাও আছে, আমি যখন ইচ্ছা করি যে এখন আমি এইখান থেকে উইরা ওই কক্সবাজার চলে যাব, বান্দরবান চলে যাব, কাশ্মীরে চলে যাব, সারা পৃথিবী আমি ঘুরবো এবং এই ঘোড়াটার গতি থাকবে সবচেয়ে বেশি, এটা ভাবতে পারি না? তো এই যে ভাবলেন, এইটা ভাবার শেষ না, এর চেয়েও আরো অনেক সুন্দর। কারণ এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেই জিনিস যখন সামনে আসবে দুনিয়ার সকল সুখ শান্তি সব মনে হবে এগুলা মাটি। এগুলা কি? মাটি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সুখটাকে সুখ মনে করো না, এটা সুখ না, এটা অল্প সময়ের। এই গেল একটা জগৎ। আর একটা জগৎ আছে, যেই জগতের মধ্যে শুধু কষ্ট, শুধু কি কষ্ট, কোনো সুখ নাই। যেই জগতের মধ্যে কোনো সুখ নাই, শুধু কষ্ট, যেই জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন, মানুষের দেহটাকে যখন আগুনে একবার পোড়াবে, এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন নতুন একটা চামড়া জ্বালাও। এই সুন্দর চামড়াগুলো আগুনে যখন পুড়ে ঝলসে যাবে, নতুন সুন্দর চামড়া যখন হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই আগুনগুলা আবারও তাকে জ্বালাবে, আবার নতুন চামড়া দিবে, আবারও নতুন করে তাকে পোড়াবে। দুনিয়ার মধ্যে তুমি যেই ত্বকের মধ্যে সরিষার তেল দিয়ে সুন্দর করে ত্বকটাকে গরম রেখেছিলে, যেই ঠোঁটের মধ্যে সুন্দর সুঘ্রাণ যুক্ত লিপজেল গুলো লাগাইছিলা, ওই সুন্দর ঠোঁটটা ওই দিন পুড়ে ঝলসে যাবে। যেই মাথার মধ্যে দামি দামি শ্যাম্পু গুলা তুমি লাগাইছিলা, ওই মাথার চুলগুলো ওই দিন আর থাকবে না। যেই পায়ের মধ্যে তুমি সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতাগুলো পরতা, ওই পা সেদিন পুড়ে ঝলসে যাবে। যেই গায়ের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর জামাগুলো তুমি পরতা, কখনো দামি জামা ছাড়া তুমি পরো নাই, কখনো দামি থ্রি পিস ছাড়া তুমি থ্রি পিস পরো নাই। বাড়ি থেকে যখন স্বামী বলতো তোমার জন্য থ্রি পিস আনতে যাচ্ছি, তুমি বলে দিতা দোকানের মধ্যে সবচেয়ে দামি যে থ্রি পিস ওইটা আনতে হবে। যেই থ্রি পিসের ওন্নাটা অনেক বড়, ওই থ্রি পিসটা আমার জন্য নিয়ে আসবেন, কারণ বোঝা যায় যে ওইটা দামি। এত সুন্দর করে যেই দেহটাকে তুমি সাজিয়ে রাখতা, কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ জগতের মধ্যে তোমার এই দামি দেহটা ওই ভয়ঙ্কর আগুনে পুড়ে একদম ঝলসে ছারখার করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। সহ্য করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ধৈর্য ধরার ক্ষমতা আছে? তাও নাই। আল্লাহু আকবার। সহ্য করব কিভাবে? কখনোই সম্ভব না। এজন্য ওই আগুনে যেন পুড়তে না হয়, এজন্য আগে থেকেই দুনিয়ার জমিনের মধ্যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই?
আছে তো? এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা বানাইছেন, মসজিদের কাজ চলতেছে, আল্লাহু আকবার। একটু আগেই বলেছি যে সূর্যের কত ভয়াবহ তাপ হবে, হ্যাঁ, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত একটা সূর্য যখন মাথার কাছে আসবে, সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য আমি আল্লাহ ওই সংকটময় অবস্থায় ভয়াবহ সময়ে তোমাদের জন্য ছায়া দেব। কি দেব? ছায়া দেব। তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা এইরকম সুন্দর করে মসজিদ বানাইছে, এই মসজিদে আইসা নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে চলে যায়, কিন্তু মনের মধ্যে সব সময় আকাঙ্ক্ষা থাকে মুয়াজ্জিন কখন জোহরের সময় আজান দিবে, আমি জোহরের নামাজটা জামাতের সাথে পড়ব। আবার যখন জোহরের নামাজটা পড়ে বাড়িতে আসি, আবার মনের মধ্যে আকাঙ্ক্ষা কখন আসরের আজান দিবে, আমি আসরের নামাজটা জামাতের সাথে পড়ব। এই যে যার দিলের মধ্যে এই তামান্না থাকবে, মসজিদের সাথে যার দিলটা লাগানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষগুলাকে ওই সময় ভয়াবহ সময়ে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা যুবক আছে, আল্লাহু আকবার, তাদের জন্য ফুল ডিসকাউন্ট। কি ডিসকাউন্ট? ফুল ডিসকাউন্ট। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি ইবাদতের মর্যাদা হচ্ছে ওই যুবকদের, যেই যুবকটা যুবক সময়ে যৌবনকালে তার জীবনটাকে কাজে লাগায়, যৌবনকালে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে একটা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অনেক খুশি হয়ে যায়। বৃদ্ধ বয়স, মনের ইচ্ছা আমি মসজিদে যাই নামাজ পড়বো, এখন ইচ্ছা হয়েছে এইখানে মাগরিব পড়ে আওবিন পড়বো, ইশারের নামাজের পরে কমপক্ষে 20 রাকাত নফল নামাজ পড়বো, ইচ্ছাও আছে মনে, কিন্তু শক্তি নাই। একবার উজু করে আসছে, আস্তে আস্তে সময় শেষ, আবার তার উজু চলে গেছে। এজন্য ওই সময় ইচ্ছা থাকলেও উপায় নাই। এজন্য যুবক ভাই যারা আছি, আমরা এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আখিরাতটাকে অন্তরের ভেতরে ঢুকাইয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তৈরি হয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।